نبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء صلى الله عليه صلى الله عليه صلى الله على محمد صلى الله خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محترم আজকের এই মোবারক মাহফিলের সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই হল, পর্দার আড়ালে আমার পর্দানশীন মা বোন হল, পরম করুণাময় রব্বুল আলামিনে আমরারে এক পবিত্র মাহফিল উপস্থিত হওয়ার তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহ। তো ব্যস্ততা, কর্মব্যস্ততা, বিভিন্ন অসুবিধার উপেক্ষা করিয়া নেক মাহফিল আল্লাহ আল্লাহর রসুলরে খুশিয়া রাজি করবার উদ্দেশ্যে এই প্যান্ডেলের নিচে আইয়া বয়া, এটার মধ্যেও নফসর লগে একটা জিহাদ আছে। অনেকে হয়তো হইতে পারেন যে বাড়িত বইয়াও তো শুনতাম পারেন, দোকানও বইয়াও তো শুনতাম পারেন, কিন্তু অ্যাটেনশন, মনোযোগ দিলর যে শোনা, অনেক জিনিস শোনা যায়, মোবাইলও বাজের, এইদিকে গফও চলের, খেলাও চলের, ই শোনার কোনো মানে আছে না। আপনার গুরুত্ব না দিলে যে কোনো জিনিস, যত গুরুত্বপূর্ণ জিনিস হোক, এটার মর্যাদা থাকে না। তো আজকে আমরা আল্লাহ তৌফিক দিছেন অনেক ব্যস্ততারে পিছনে ফালাইয়া রহমতর ছায়ার তলে পিণ্ডালো আইয়া আল্লাহ আল্লাহ রসুলর মাত হল শুনবার লাগিন নফসর সঙ্গে আমরা জিহাদ করিয়া আইয়া বুয়ার যে আল্লাহ তৌফিক দিছেন, আমরা আবার কই আলহামদুলিল্লাহ। পরবর্তীকারে আলমে আমরারে
মানবকুলে জন্ম দিছেন, বড় দয়া করছেন এবং মায়া করছেন। সর্বোপরি আমরারে মুমিন মুসলমান হিসাবে আমরারে জন্ম দিছেন, আর সবচেয়ে বাড়িয়া দয়া এবং আমরার উপরে মায়া করছেন যে আল্লাহর পিয়ারা হাবিব রহমতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন আখিরি জমানার নবী আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইছেন। খুব আলহামদুলিল্লাহ। এত বড় দয়া এবং মায়া করছেন আমরারে, সারাটা জীবন যদি আমরা শুকরিয়া আদায় করি, এই শুকরিয়া কিন্তু শেষ করতাম পারতাম না। আমরা সেই নবীর উম্মত, আল্লাহ রব্বুল ইজ্জতে যে নবীরে সর্বশেষ এই জমিনের মধ্যে পাঠাইছেন, সমস্ত নবী এবং রসুলগণের সর্দার, জাইন আত বেহেস্তর সাবি, যতক্ষণ পর্যন্ত আখেরি জমানার নবী রহমতুল্লিল আলামিন আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বেহেস্তর সাবি দিয়া কুলিবানা, অতক্ষণ পর্যন্ত কোনো নবী এবং রসুল হল বেহেস্তর মধ্যে প্রবেশ করতে পারত না। হোক সুবহানাল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত আখেরি জমানার নবীর উম্মত যারা আছেন বেহেস্তর মধ্যে হামাইতা নাই, অতক্ষণ পর্যন্ত কোনো নবী এবং রসুলের উম্মত আপনার বেহেস্তর মধ্যে গিয়া হামাইতা পারতা নাই। সুবহান। বড় দয়া এবং মায়া করছেন আমরারে। এই নবীর উসিলায় আমরা সমস্ত আম্বিয়া কেরাম হলে শেষ নবীর বার্তা জমিনের মধ্যে পৌঁছাইয়া গেছেন, আর আমরা নবী শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, আমরা সেই নবীর উম্মত হিসাবে, সেই নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ। আর সেই নবীর উম্মতরে যে কোরআনে পাক দান করা হয়েছে, সেই কোরআনে পাক সমস্ত আসমানি কিতাবের মধ্যেও শ্রেষ্ঠ। হোক সুবহানাল্লাহ। পরবর্তীকারে আলমে আমরারে এত মায়া এবং দয়া করছেন যে আমরারে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, শ্রেষ্ঠ ইসলাম ধর্ম আমরারে দান করছেন, আর তান পাক কালাম শরীফ সর্বশ্রেষ্ঠ যেখান এখানেও আমরারে দান করছেন। এই আল্লাহর দয়া এবং মায়া খাস করিয়া এই আখেরি জমানার উম্মত হিসাবে সেই নবীর কারণে আমরা পাইছি। আল্লাহ পরবর্তীকারে আলমে সেই নবীর উম্মত হওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মত হইছি। আর কম সময় আমরা দান করা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আইছে, রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত 60 থেকে 70 বছর গড় আয়ু পাইবা। এই 60 থেকে 70 বছরে যে আমল করিয়া অতখান আগুয়াইবা, অন্যান্য নবীর উম্মতে 200, 250, 300, 700 বছর বয়স পাইয়াও আমল করিয়া যতখান সওয়াব হাসিল করতে পারবা, আমার উম্মতে এই 60 থেকে 70 বৎসরে যদি আমার অনুসরণ করিয়া আমলটা করেন, তাহলে হাসরের মাঠে এই 600, 700, 800 বৎসরের আমল থাকিন আমার উম্মতর আমল আরও অনেক গুণ বাড়ি যাইব। সুবহানাল্লাহ।
এর লাগিন কোরআন শরীফের মধ্যে পরবর্তীকারে আলমে ফরমাইন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ কোনো জিনিসের কুটা দেন না, কোনো জিনিসের কুটা দেন না, কোরআন শরীফের কুটা দেন না, অন্য কোনো নিয়ামতর কুটা দেন না, একমাত্র একটা জিনিসের কুটা দেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি কুটা দিয়ার এহসান জাতলাইয়ার আলাল মুমিনিন, মুমিন হকলর উপরে কোন জিনিসের কুটা দেন বলে আমি তারার কাছে ইয বাআসা ফীহিম রাসূলা, আমার পিয়ারা হাবিব, আমার দোস্ত, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আহমদে মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাটাইছি। সুবহানাল্লাহ। ভাই মুসলমান হল, এত বড় এহসান আমরার উপরে করছেন যে তার নবীর উম্মত আমরারে বানাইছেন, আর সেই নবীরে এই আখেরি জমানার ফাটাইছেন। আমি আপনার সামনে আয়াতে করিমাত তাকিন একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। পরওয়ারদিগারে আলমে ফরমাইন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তুমি তাইন আল্লাহর মায়ার বন্তায় চাও, আল্লাহর প্রিয় বন্তায় চাও, তুহিব্বুনাল্লাহ, আমরা সব কিছু করি আল্লাহরে রাজি করবার লাগিন, খুশি করবার লাগিন, ঠিক কিনা? জি, আমরা আল্লাহরে খুশি করবার লাগিন করিনি না? না, আল্লাহর হাবিব রে পরওয়ারদিগারে আলমে ফরমাইন, হে নবী আপনি জানাইয়া দেখুয়া মানুষ জাতিরে, কুল আপনি কইয়া দেখুয়া, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর মায়ার বন্তায় চাও, আল্লাহর প্রিয় বন্তায় চাও, সবচাইতে প্রিয় মানুষ তুমি আল্লাহর কাছে বন্তায় চাও, তাহলে কিতা করতে লাগবো? আল্লাহরে রাজি করতে হইলে, খুশি করতে হইলে, আল্লাহর প্রিয় বন্দা বনতে হইলে তুমি কিতা করা লাগবো? পরওয়ারদিগারে আলমে ফরমাইন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি কইয়া দেখুয়া, যদি তারা আল্লাহর মায়ার বন্তা চাইন তাহলে আমার পিয়ারা হাবিব তুমি ওইয়া থাকলাই সবচাইতে আমার পিয়ারা। যদি তোমার অনুসরণ তারা করিলাই, ফাত্তাবিউনি, নবী যে ফরমাইতরা যদি আমার অনুসরণ তুমি তাইন করিলাও, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমার তান্ডে মায়া করি লইবা, আল্লাহর প্রিয় বনি যাইবাই, আল্লাহর মায়ার বনি যাইবাই। তাহলে শর্ত হইয়া থাকলো, যদি আল্লাহর মায়ার বনতায় চাও তাহলে কি করা লাগবো? বলে আল্লাহর মায়ার বনতে হইলে এক নম্বর শর্ত হইয়া থাকলো, আল্লাহর হাবিব আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইত্তেবা করতে লাগবো। কোরআন শরীফ আল্লাহ ফরমাইতরা, আল্লাহ রাজি হইন, খুশ হইন। আল্লাহরে রাজি এবং খুশি করতে হইলে আমরা হাতিয়ার হইয়া থাকলো খে বলে আহমদে মুস্তফা। আল্লাহরে রাজি খুশি করতে হইলে খারে লাগবো? রাসূলুল্লাহ লাগবো, লাগবো নি? না। আল্লাহ ফরমাইন, মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার আল্লাহর হাবিবরে তাআত করিলেইল, অনুসরণ করিলেইল, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহর তাআত করলো। নবীর তাআত করলে আল্লাহর মায়ার বনা যায়, নবীর এতাআত করলে আল্লাহর এতাআত হয়, নবীর কথা শুনলে আল্লাহর কথা শোনা হয়, নবীরে মহব্বত করলে আল্লাহরে মহব্বত করা হয়, নবীর পিছে পিছে আপনার অনুসরণ করিয়া চললে আল্লাহর অনুসরণ করা হয়। আমরার নাজাতর জরিয়া হইয়া থাকলা, আমরার সব কিছুর আপনার মওলা হইয়া থাকলা, সেই মদিনা শরীফর গুম্বুদে খাদরার নিচে শাহিদ আখেরি জমানার নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা দুরূদ পড়ো, সাল্লাল্লাহু মুহাম্মদ, তোরা জোরে করে পড়ো, কোয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর কারণে ভাই মুসলমান সকল পরবর্তীকারে আলমে আমরারে মাফ করে দিয়া দিছেন। যদি আল্লাহর হবিবর ইত্তেবা করো তাহলে আল্লাহর ইত্তেবা হইব, আল্লাহর হবিবর মহব্বত করো তাহলে আল্লাহর মহব্বত হইব। এখন কইবা যে আল্লাহর ইজ্জত সবচাইতে বাড়িয়া, আল্লাহর মহব্বত দিলর মধ্যে আমরা তাকতো, আল্লাহর হবিবর মহব্বত দিলর মধ্যে তাকতো নি না না? আল্লাহ আল্লাহ রসুলোর মহব্বত তাকতো, আর কেউর মহব্বত তাকতো নি দিল বলে আল্লাহ আল্লাহ রসুলোর মহব্বত তাকাত আমরার লাগিন ইহকাল পরকালর নাজাতর জরিয়া। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে ফরমাইন, জানা রাখবা যারা কইয়া হইন যে আল্লাহর মহব্বত ছাড়া আর কেউর মহব্বত করা যায় না, আল্লাহর ইজ্জত ছাড়া আর কেউর ইজ্জত করা ঠিক নাই, শিরকি হয়ে যায়। বুঝবেন নি? কোরআন শরীফ আল্লাহ ফরমাইন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত হইয়া থাকলো ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত হইয়া থাকলো আল্লাহর, ওয়ালি রাসূলিহি এবং তান হাবিবর। আর এরপরে কিতাব হইতরা বলে ওয়ালিল মুমিনিনা, যারা কামিল ইমানদার মুমিন হইবা এরারে আল্লাহ ইজ্জত করার কথা কইয়া দিছেন। এর কারণে ভাই মুসলমানকর আল্লাহর ইজ্জত মহব্বত রইত, নবীর মহব্বত রইত। এরপরে আল্লাহ ফরমাইতরা ওয়ালিল মুমিনিন, যারা আমার মায়ার মানুষ হইতে পারবা, আমার প্রিয় হইতে পারবা, এরার মহব্বত তোমার দিলের মধ্যে রাখা দরকার। একমাত্র মানে না ও ব্যক্তি, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকে সেটা মানে না। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইন, আল হাসানু ওয়াল হুসাইনু মিন্নি ফামান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। হাসান এবং হুসাইন হইয়া থাকলা রাসূলুল্লাহর দুই নাতি, নাতিরা, এরার লগে মহব্বত রাখা আমরার দরকার আছে নি না না? জি, কে ফরমাইছেন? নবীজিয়ে ফরমাইন, হাসান এবং হুসাইন হইয়া থাকলা আমার তাকিন, যারা হাসান এবং হুসাইন রে মহব্বত করলা এরা আমি নবীরে মহব্বত করলা। সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে বাব বান্ধিছেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হুব্বুল আনসারে মিনাল ঈমান, আনসারি সাহাবীগণ যারা আছেন এরারে মহব্বত করা হইয়া থাকলো ঈমান অঙ্গ। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝাইতাম সাইয়ার যে মহব্বত, আল্লাহর মহব্বত দিল রাখিয়া যদি কোনো মানুষে কয় আল্লাহ সবরে সৃষ্টি করছেন, খালি আল্লাহর মহব্বত রাখি আমি আপনার ফারই যাইমু, সম্ভব নাই। মার বুঝাইছেন নি? আল্লাহরে খুশ করতে হইলে প্রথম শর্ত হইল ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করা লাগবো। আর মাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা রসুলের এতাআত করবো এরা আল্লাহর এতাআত করলো। এর কারণে ভাই মুসলমান হল রাসূলুল্লাহ ফরমাইন, এক হাদিসের মধ্যে আইছে যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামর জমানার এক দোয়ার কথা রাসূলুল্লাহ ফরমাইন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। আয় আল্লাহ, আমি দোয়া করি আর হুব্বাকা, তোমার মহব্বত, আল্লাহর মহব্বত আমি চাই, আর ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, যারা আপনারে মহব্বত করো না আল্লাহ তারার মহব্বত আমার দিলের মধ্যে হারাইয়া দেও। এরার মহব্বত রইত যারা। এর কারণে ভাই মুসলমান হল মহব্বত, আল্লাহরে আমরা দেখিনি, আল্লাহরে আমরা পাইনি। আল্লাহর হাবিবে বুখারী শরীফ থেকে লইয়া সিত্তার तमाम হাদিসের মধ্যে আপনার এই হাদিস আইছে রাসূলুল্লাহ ফরমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারতাই না যতক্ষণ পর্যন্ত আমি নবীর সঙ্গে তোমাতান মা বাপ, তোমাতান আওলাদ, তোমাতান আত্মীয় স্বজন, তোমাতান প্রতিবেশী সব তাকিন বেশি মহব্বত আমি নবীর সঙ্গে না হইব। এই হাদিস দ্বারা কিতাব উদ্বাইলাম
যে খালি আল্লাহর মহব্বত দিয়া মানুষ কামিল মুমিন হইতে পারতো না, মানুষ মুমিন হইতে পারতো না। রাসূলুল্লাহ ফরমাইন যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত আপনার তার দিলের মধ্যে হামাইতো না, ততক্ষণ পর্যন্ত আপনার এই মুমিন হইতে পারতা নাই। রাসূলুল্লাহর মহব্বত হইয়া থাকলো দুই জাত। কয় জাত? কয় জাত? দুই জাত। এক ধরনের মহব্বত হইয়া থাকলো দিল দি মহব্বত করা, অন্তর দি মহব্বত করা। ছেলের মহব্বত বাবার লগে, বাবার মহব্বত ছেলের লগে, এই মহব্বত কেউ হইয়া দেওয়া লাগে না। লাগেনি? মা বাবার লগে মহব্বত মায়া যে গুইগুলো শিকাইয়ে দেওয়া লাগেনি? জি, শিকাইয়ে দেওয়া লাগে না, এগুলো অটোমেটিক নানি। কইতরা মা বাবা সন্তান পৃথিবীর সব মানুষ তাকিন মহব্বত কার লগে বেশি হইতো? রাসূলুল্লাহর লগে। পালা করে খেয়াল করবা, যত সময় যার এই সমস্যাটায় মানুষরে আস্তে আস্তে হরার, এই সমস্যাটায় মানুষরে আস্তে আস্তে মানুষের ইমান তাকিন ফাতলা করিয়া দুর্বল করে। সবচাইতে বেশি মহব্বত আমরা আল্লাহর লগে রাখি, আর আল্লাহ ফরমাইতরা আমার হবিবর লগে মহব্বত তোমরা যদি রাখো না, তাহলে তোমরার নবীজি ফরমাইতরা তোমরার ইমান কিতা হইতো নাই, কামিল হইতো নাই। এর কারণে ভাই মুসলমান হল সাহাবাই কেরাম হকলে আল্লাহর হবিবর সঙ্গে দিল দিয়া মহব্বত রাখছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে আমার নবীর সঙ্গে আমার মহব্বত হইয়া থাকলো আমার জান বাদে, আমার নফস বাদে, আমার জান বাদে সব কিছু তাকিন আমার মহব্বত সব চাইতে বেশি হইয়া থাকলো রাসূলুল্লাহর লগে। আল্লাহর হবিবে ফরমাইন হে ওমর, এখন পর্যন্ত তোমার ইমান এখন পর্যন্ত পুরা কামিল হইছে না। হযরতে ওমরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার জান তাকিনো বেশি আপনার সঙ্গে মহব্বত আমি দেখাইলাম, আমার জান কুরবান করতেও আমি রাজি আছি ইয়া রাসূলুল্লাহ আপনার লাগিন। আল্লাহর হাবিবে ফরমাইন আল আন, এই মাত্র তোমার ইমান কামিল হইল, তখন কিন্তু তোমার ইমান পুরা কামিল আসলো না। সুবহানাল্লাহ। এর কারণে ভাই মুসলমান হল আল্লাহর হাবিব যখন মক্কা শরীফ ছাড়িয়া মদিনা শরীফ তশরিফ নিচরা, দুশ্মন হকলে বেরিল এইসন গড় গঠন আপনারা জানা আছে তো। এই সময় বিছনার মধ্যে খারে তুইয়া গেছিলা? জি, হযরতে আলী। বিষয়টা আমি বুঝাইতাম সাইয়ার, ইনো কোন মহল তুইয়া গেছইন যে দুশ্মনী আইয়া ফাইলেও শেষ করে লইবা? ওলা মাতনানি দরজা কুলিয়া যদি দুশ্মনী আইয়া ফাইলাইন, তো রাসূলুল্লাহ ও বিছনাত ঘুমাইন কইয়াও তো শেষ নানি। আচ্ছা কোন চাইন ও মুহূর্তে কোনো মানুষ একজনের স্থলে আরো জন জায়গাত গিয়ে ঘুমাইবানি? থোড়া ইনসাফ করি মাতো কোয়া, যে ফাইলেও শেষ। বাবারে তুইয়া ছেলে ঘুমাইবানি? ছেলেরে তুইয়া বাবা ঘুমাইবানি? বাবায় যদি জানোন যে ইনো আইয়া ফাইলেও গুল্লি করে মারি শেষ করে লইব, তে বাবা জান লইয়া হরি যাইবা নানি? কিতা কইন আপনারা? আর ছেলে যদি শুনেন যে এখানো বাপ ঘুমায়নি, এখন আমি যদি ঘুমাই তাহলে তো বাপরে আজ শেষ করে লইতা, আর এই ছেলেই ঘুমাইবানি আইজার? ঘুমাইবানি কন্যা? ঘুমাইতা নাই। কিন্তু আল্লাহর হবিবর মহব্বত দিলর মধ্যে আসলো, কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আছি, প্রস্তুত আছি আপনার বিছনাত ঘুমাইতে। দুশ্মন হকলে আইয়া যদি আমার নফস রূহ পর্যন্ত টুকরা টুকরা করিলেন, আপনার কারণে আমি ত্যাগ করতে রাজি আছি। সুবহানাল্লাহ। গর্তাকিন যখন বারোইয়া যাইন যাওয়ার সময় সঙ্গে খেয়ে আসলা, বলে সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্দিকে দুশ্মন হলে এমন ঘেরাও করছেন রাস্তাত ফাইলেও শেষ করে দিবা। শেষ নি না না? এই সময় খেও খেওর সঙ্গে যাইবানি? যাইবানি আপনারা? আমি তো যাইতাম নাই, আপনারা কেউ যাইবানি? বলে দুইজন মানুষ বারইয়া এমনভাবে যাইতাম যে এ যান সঙ্গী আছেন এন্ডেও শেষ করিলেই বা যাওয়ার কোনো উপায় নাই। ভাই মুসলমান হল আল্লাহর হবিবর মহব্বত সাহাবাই কেরাম হলে দেখাইছেন রে ভাই মুসলমান হল, সেই মহব্বত আমরা তো বুঝলাম না। এটা দিলি মহব্বত নিনা না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাইত নিশাবালা ঘরের মধ্যে গিয়া আল্লাহর হবিবে দরজার মধ্যে এমনভাবে নক করেন, একটা নক করার সঙ্গে সঙ্গে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া আল্লাহর হবিব গড় তাকিন, আপনার আবু বকর সিদ্দিক গড় তাকিন বাহির হইন। আল্লাহর রাসূলে ফরমাইন ও আমার আবু বকর সিদ্দিক, এত নিশা খাইল কোনো মানুষে জোরে জোরে করে ডাকিলেও শুনবার কথা নাই,
আপনারে আমি খোলে খোলে নিশা খাইলাইয়া আপনার নিশা রাত্রর মধ্যে আমি আস্তে আস্তে নক করলাম, আপনি অত জলদি শুনিলাইলা কিলা? ভাই মুসলমান হল সাহাবায়ে কেরামর মহব্বতটা তোরা আন্দাজ লাগা কুয়া, তোরা দিলর মধ্যে জায়গা দেখুয়া। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ তাকিন 6 মাস আগে আপনারে আমার সঙ্গে গল্প করছেন যে মক্কা শরীফ আর বেশি দিন থাকা সম্ভব নয়, মদিনা শরীফ হিজরত করা লাগতে পারে। সেই দিন তাকিন আমি আবু বকর সিদ্দিক রাত্রে আইয়া আপনার কোনো দিন আপনার বালিশ ও মাথা লাগাইয়া আজ পর্যন্ত আর ঘুমাইছি না। ও অপেক্ষায় তাকি রাত নিশা খালো আইয়া যে কোনো সময় আল্লাহর হবিবে আমারে ডাক দিতে পারেন, আর এক ডাকর তাকিন বেশি ডাক যদি লাগে তাহলে আল্লাহর হবিবর কষ্ট হইব। আমি এমনভাবে আপনার থাকতাম যা হইতে আল্লাহর হবিবর কোনো কষ্ট না হয়, এক ডাকেও যাহাতে আমি শুনি লইতাম। ও কারণে ইয়া রাসূলুল্লাহ, আমি আজ দীর্ঘ 6 মাস তাকিন আপনার বালিশ ও মাথা লাগাইয়া কোনো দিন ঘুমাইছি না। দরজাত মাথা লাগাইয়া উবাই উবাইয়া আমি আপনার ঘুমাইয়া আছি, যাতে আপনার এক ডাকর সঙ্গে সঙ্গেও আমি আপনার জবাব দিলাই। সুবহানাল্লাহ। এটা সাহাবায়ে কেরামর মহব্বত। যুদ্ধর ময়দানও দেখা গেছে, উহুদের মাঠও চতুর্দিকে দুশ্মন হলে আপনার ঘেরাও করিলেইছেন। সাহাবায়ে কেরাম হলে আইয়া আপনার আল্লাহর হবিবর সামনা দিয়া ফিস বাজু আপনার দুশ্মনর বাই দিয়া আপনার ঘেরাও করিয়া রাখি দিছেন, যাতে বারাত তাকিন কেউ যদি কোনো তীর মারে তাহলে আল্লাহর হবিবর উপরে যাতে না পড়ে। এমনভাবে চতুর্দিক তাকিন তীর আরম্ভ হয়েছে। যুদ্ধর ময়দান শেষ হওয়ার পরে দেখা গেছে আল্লাহর হবিবর পিয়ারা সাহাবী হকলর এক একজনের ফিরিত তাকিন 70 তাকিন 80টা আপনার তীর বার করা হয়েছে। তা কার মহব্বতে? কার মহব্বতে? রাসূলুল্লাহর মহব্বতে। খন্দক কুদার সময় আল্লাহর হবিবে খন্দক কুদার আরম্ভ করছেন। সাহাবায়ে কেরাম হল লইয়া একদিন 2 দিন কুদার বাদে তো খানি নাই, সঙ্গের খানি সব কিছু খানি ফানি সব শেষ হয়ে গেছে। আল্লাহর হবিবে পেটর মধ্যে আপনার পাথর ডে বান্ধন। সাহাবায়ে কেরাম হলর পেটও আপনার খানি নাই। এমন সময় দেখা যায় হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বুধ ভাই আর আপনার বড় কষ্টর, আমার বগলর নিচে লুকাইয়া আমি সামান্য খানি তৈছিলাম ইয়া রাসূলুল্লাহ, সেই খানিটা আজ আপনার লাগিন আমি এত লুকাইয়া রাখছি ইয়া রাসূলুল্লাহ। হালেকে হযরতে বিলাল হাবশী 3-4 দিন তাকিন উপাস, কিন্তু সেই খানিটা তিনি খাইছেন না। তাহার মহব্বতে, রাসূলুল্লাহর মহব্বতে। ভাই মুসলমান হল আল্লাহর হবিবর মহব্বত সাহাবায়ে কেরাম হলে দেখাইছেন, দেখানির লাগিন এর লাগিন ভাই মুসলমান হল সবচাইতে বেশি বাড়িয়া সাহাবায়ে কেরামর মধ্যে ফজিলত কার বলে হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমাইন, আফদালুল বাশারি বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী হকলর পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যাই জমিনের মধ্যে, আর কিয়ামত পর্যন্ত এই পজিশনে এই মর্তবা এই সম্মানী আর কোনো ব্যক্তি আইতা নাই। নবী হকলর পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ ফরমাইন, আফদালুল বাশারি বা'দাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী হকলর পরে সর্বশ্রেষ্ঠ স্থান হইয়া থাকলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হবিবর সঙ্গে মহব্বত এত বেশি আসলো, ইমান আনছেন কোনো জাত তর্ক বিতর্ক নাই। সিদ্দিক কইলারা নিতাইন নবীর কথা জান যত বেশি মানবাইন অত বেশি সম্মানী হইবা। সুবহানাল্লাহ। নবীর মহব্বত যার ভিতরে যত বেশি থাকবো আইন অত বেশি পাক্কা ইমানদার হইবা। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা যাইয়ান না, এইন অত শ্রেষ্ঠ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার ফরমাইছেন যে নবী হকলর পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়া ছাড়িয়া যাওয়ার পরে আল্লাহর হাবিবর রওজা মুবারকর মধ্যে গিয়া আরজ করেন সাহাবায়ে কেরাম হকলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর সিদ্দিক দুনিয়াত তাকিন তশরিফ নিছেন গিয়া আপনার দ্বারো তোড়া জায়গা খানদের দিবানি। রওজা শরীফ তাকিন আপনার ইজাজত পাইছেন যে আবু বকর সিদ্দিক রে বন্ধুর সঙ্গে বন্ধুরে মিলাইয়া দে। হোক সুবহানাল্লাহ।
নবীজির দ্বারও যাইন শাহিত আসনেন খে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর আরেকজন সাহাবি যাইন নবীর সঙ্গে শাহিত আসেন পুরা সরাইয়া, আরেকজনের নাম হইল হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আর একটা কবর শরীফ খালি আছে। হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে আরজ করলা, ইয়া আল্লাহ, আমারে নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত বানাইতাতে আমার লাগিন বালা হইল নে। আল্লাহ রব্বুল ইজ্জতে তানে কিয়ামতের আগে আবার সেই জমিনের মধ্যে সেই নবীর উম্মত বানাইয়া ফাটাইবা। এটা মহব্বতে নিনা না, নবীর মহব্বতে নিনা না জি। আর সেই কবরও তান দফন হইব। সুবহানাল্লাহ। ভাই মুসলমান সকল, আল্লাহর হবিবর মহব্বতর কারণে তাইন এই দরজা সকল পাইছেন। আর কিয়ামত পর্যন্ত যত মানুষে আল্লাহর হবিবর সঙ্গে মহব্বত যত বেশি রাখি আমল করবা, অত বেশি তাইন আপনার পাক্কা ইমানদার হইবা। নবীর মহব্বত ছাড়া, নবীর প্রেম ভালোবাসা ছাড়া এই পাক্কা ইমানদার মুমিন হওয়া সম্ভব নাই। এর প্রমাণ দিছেন সাহাবাই কেরামকলে, সাহাবাই কেরামকলের প্রমাণ দিছেন। আরক ধরনের মহব্বত আমি দিলি মহব্বত কয়েকটা উদাহরণ আপনারা সামনে তুলিয়া ধরছি। এখন কইয়ার আল্লাহর হবিবে ফরমাইন আরেকটা মহব্বতর কথা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যারা আমার সুন্নত রে মহব্বত করব, যারা আমার সুন্নত রে আমল করব, যারা আমার সুন্নত রে মানব, তারা আমি নবীরে মহব্বত করলো। সুবহানাল্লাহ। আপনারা যারা উপাত আছেন সামনে দিয়ে আই গেলে ভালো হইব, বইলে সুন্দর লাগবো, জায়গাও আছে, আপনারা তোরা আগে দিয়ে হরিয়া জায়গা দিলা কুয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হবিবে ফরমাইন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নতরে আমল করলো, এরা আমি নবীর সঙ্গে মহব্বত রাখলো। যারা আমার সুন্নতরে মহব্বত করলো, এরা আমি নবীরে মহব্বত করলো। তাহলে দেখা গেল একটা মহব্বত হইয়া থাকলো দিল দিয়া, আর একটা মহব্বত হইয়া থাকলো যে যত বেশি নবীর সুন্নতর উপরে আমল করবা, অত বেশি আল্লাহর হবিবর সঙ্গে তান মহব্বত হইব নি না। আল্লাহর হবিবে ফরমাইন, যারা আমার সুন্নতরে মহব্বত করলো, মায়া করলো, সুন্নতর উপরে আমল করলো, এরাও আমি নবীরে মহব্বত করলো। আর যারা আমি নবীরে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, কাইল কিয়ামতর মাঠও আমি নবীর সঙ্গে বেহেশত আপনার এরা যাইবা। সুবহানাল্লাহ। এখন দেখা গেল বেহেশত যাইতে হইলে নবীর সঙ্গে মহব্বত একটা হইল দিল দিয়া রাখা লাগবো, আর একটা হইয়া থাকলো আপনার সুন্নত এবং আমল দিয়া নবীর সঙ্গে মহব্বত রাখা লাগবো নি না। যে যত বেশি নবীর সুন্নত এবং নবীর তরিকা, নবীর শরীয়ত, নবীর ইত্তেবা যে যত বেশি করবা, অত বেশি আল্লাহর হবিবর প্রিয় হইবা। সাহাবাই কেরামকলে আল্লাহর হবিবে কোনো কথা খোয়ার পরে সঙ্গে সঙ্গে আপনার ইটার উপরে আমল করতা, জেলা রসুল্লাহ ফরমাইয়া গেছেন। সামান্য দুই একটা উদাহরণ আপনার হাদিসটা কিনা আপনার সামনে দেই। যেমন আমরা তো এবাদত মনে করি, নমাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ, তাহলিল, ইটা এবাদত নিনা না? তোরা মাতিবা এবাদত নিনা না? ও যে পাঁচটাও শেষ নি, কলিমা, নমাজ, রোজা, হজ, যাকাত, ওটাই নো এবাদত, আর কোনো এবাদত নাইনি? জি আছে। আমরার ইসলাম ধর্মটা হইল কমপ্লিট কোড অফ লাইফ, জীবন পূর্ণ জীবন বিধান। ইনো শুধু নমাজ, রোজা, হজ, যাকাত ইনো সীমাবদ্ধ নাই। এমনকি আল্লাহর হবিবে ফরমাইন, যদি কোনো মানুষ পেশাব করা যায়, পেশাব করা এটা এবাদত নেই, প্রস্রাব করা এবাদত নিবা? মনে হয় না নানি? আল্লাহর হবিবে ফরমাইন, যদি কোনো মানুষ প্রস্রাব করা যায় আর যাইতে সময় আপনার তো কি মাথার দিয়া প্রস্রাবখানাত হামাইতে সময় পড়ে, কিতা পড়ে? জি হকনা তোলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ও কথা পড়িয়া যদি প্রস্রাবখানা থামায় ডেলা ব্যবহার করে প্রস্রাব শেষ করিয়া যদি পড়ে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি,
আল্লাহর হবিবে ফরমাইন যত সময় এই মানুষ পেশাবও গেছে, পেশাব তাকিন বার হইছে, যতটা সময় ফসরাবর মধ্যে অতিবাহিত করছে তার নামায় আমলর মধ্যে আপনার নফল এবাদত হিসাবে লেখা হইব। সুবহানাল্লাহ। কারণ কিটা বলে নবীর সুন্নত মোতাবিক পেশাব করছেন তাইন, আর নবীর সুন্নত মোতাবিক পেশাব করার কারণে এটা আপনার নফল এবাদত হয়ে গেছে। এখন যদি এই সুন্নত না মানিয়া অন্য কলে পেশাব করেন তিয়া নবীর সুন্নত মানা হইব নি? আরও কত কলে পেশাব আসেনি না? না জি, আরও কত কলে প্রস্রাব পায়খানা যাওয়ার সুরত আসেনি না? না জেসা কলে ইলা গেলে নবীর সুন্নতটা মানা হয়েছে নি? আর নবীর মহব্বত ফুরা হয়েছে নি? জি না, হয়েছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যে কোনো মানুষে বাড়ির থাকিন মসজিদও যাইতা বার হইছেন, আর আরেকজন বার হইছেন আমি বাজারও যাইতাম, দুইজন মানুষ বার হইছেন মনে করেন, যাইন বাড়ির থাকিন অজু করিয়া বার হইবা। রাসূলুল্লাহ ফরমাইন, বাড়ির থাকিন অজু করিয়া যদি কোনো মানুষ আপনার মসজিদও যাইবার উদ্দেশ্যে বার হইন, কত বাজারও করেন, কিতা করেন? বাজারও করছেন তাই, এরপরে খানো গেছেন, মসজিদও গেছেন। বাড়ির থাকিন নিয়ত করিয়া বারণের কারণে, আপনার অজু করিয়া বারণের কারণে মসজিদ যতখান দূরই হোক প্রত্যেক কদমে কদমে রব্বুল আলামিনে তার নামায় আমলর মধ্যে আপনার নফল এবাদতর সব লেখি দিবা। সুবহানাল্লাহ। আর বাজারের উদ্দেশ্যে বারণতে আর সব পাইবানি? জি না। এর লাগিন বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল হইয়া থাকলো নিয়তের উপরে নির্ভর করে। নিয়ত যদি আপনার সাচ্চা হইয়া থাকেতে আমল সাচ্চা হইব, নিয়তের মধ্যে বেজাল থাকেতে এই আমল কিন্তু সাচ্চা হইতো নাই। যেমন উদাহরণ আপনারারে একটা উদাহরণ দিয়া, মানুষের নিয়ত সাচ্চা নিয়তের উপরে নির্ভর করে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ মানুষের সুরত পিকচার আপনার সুন্দর না খালাই তার বাই চাইন না। আল্লাহ মানুষের আমলর বাই চাইন না, চাইন মানুষের নিয়তর বাই, অন্তরর বাই। একজন মানুষরে 500 টাকা দিয়া তুমি সাহায্য করছো, মনের মধ্যে আইছে তুমি সাহায্য করছো বিপদী মানুষ, নিয়তর উপরে সব কিছু। যদি তারে সাহায্য করো বলে আমার কথা মতো চলা লাগবো, আজ তোরে সাহায্য করছি, খাইল ডাকিলে ভাইতাম কি আমার কাম ওখান করি দেবা লাগবো, তো নিয়ত ঠিক হয়েছে নি? নিয়ত ঠিক হয়েছে নি? 500 টাকা দিছো ঠিক আছে, যান নিয়তর মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের রাজি করার উদ্দেশ্য আছে, তাই 500 টাকা দিয়া আপনার পুরা সওয়াব পাইবা। আর একজনে 500 টাকা দিয়া নিয়তর মধ্যে রাখছেন আমারে ফটো পাইলে সালাম দিব, আমারে বড় মানুষ কইব কি, আমার কথায় আসা যাওয়া করব, এই নি সওয়াব পাইবানি? এমন কি আপনার কোনো মানুষে যদি নামাজ পড়ে, নামাজ পড়ার মধ্যেও আপনার দুই ধরনের নামাজ আছে। এক ধরনের নামাজ হইয়া থাকলো আল্লাহ আল্লাহ রসুলের রাজি করার লাগিন, আল্লাহ খুশ করবার লাগিন নামাজ পড়া। আর আরেক ধরনের নামাজ হইয়া থাকলো মানুষ দেখাইবার লাগিন, নমাজি সাজিবার লাগিন। নিয়তর মাঝে বেশ কম নমাজ দুইজনেও ফড়িত্রা, দুজনে সমান ফড়িত্রা নানি। বেশ কমটা আমরা দেখি আর নি, আপনারা শুনছেন? বেশ কম আমরা দেখিনি, সে দেখুন আল্লাহ নিয়ত দেখুন যে ইন কিতার লাগিন ফরিত্রা। এমনকি ওলামাই কেরামকলর কথাও হইয়ার, যদি কোনো আলিমে এইভাবে ইলিম শিক্ষা গ্রহণ করেন, দুইজন মানুষ টাইটেল ফার্স্ট ক্লাস, একজনের নিয়ত হইয়া থাকলো আল্লাহর হবিবর জবান মুবারক থাকিন হাদিস সকল যেতাবার হইছে, এই তবরুকটা হাসিল করতাম, হাদিস পড়িতাম, ইলিম হাসিল করতাম, যার কারণে আল্লাহ আল্লাহর রসুল আপনার খুশ এবং রাজি হইতা, ও উদ্দেশ্যে তাইন হাদিস পড়িছেন। আর একজনের উদ্দেশ্য হইয়া থাকলো এই বাজুর মাঝে টাইটেল ফাঁস কেউ নাই, আমি টাইটেল ফাঁস করমু, আর এই বাজুর মানুষে আমারে দাওয়াত খাওয়াইবা, আর আমারে সালাম দিবা, প্রেসিডেন্ট বানাইবা, সভাপতি বানাইবা, আমারে এই গাঁত থাকিন বড় আমারে সম্মান দিবা। দুইজনে টাইটেল ফাঁস করছেন, দুইজনের সওয়াব সমান হইব নি? বেশ কম ধরবনি না? না। ইলা কোনো আলিমে উদ্দেশ্য করিয়া যদি ইলিম গ্রহণ করেন যে মানুষে আমারে সালাম দিবা, আমারে বড় বানাইতা, আমারে বড় আসন দিতা, তাহলে কইত্রা এর স্থান হইয়া থাকবো দুজক। এর লাগিন বুখারী শরীফ তুই মই কিতাব নাই, আপনার কোরআন শরীফের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হইয়া থাকলো বুখারী শরীফ। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি
আপনার ৭,৩৭৪টা হদিসের মধ্যে সর্বপ্রথম হদিস আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। তার কারণ লেখছেন যে মানুষ বুখারী শরীফ পড়াত আইয়াও যদি নিয়ত ঠিক করে না, বুখারী পড়িয়াও খামাইতো নাই। মাত বুঝাইছেন নি? নিয়ত ঠিক করা লাগবে। মানুষরে আগুয়া দেন আল্লাহ নিয়তর কারণে। খুলুস অন্তর যত হইব, যত মানুষে এখলাস এবং আন্তরিকতার সহিত আগুয়াইব, আল্লাহ অত বেশি আগুয়া দিবা। এর কারণে আগর জমানার যারা অলি আল্লাহ হলাসেন, আমরা খাটি অলি আল্লাহ হইও কারণে এরার দিল খালিস আসলো। কিতা আসলো? খালিস আসলো এর কারণে এরা অত বড় বড় দরজা অকল পাইছেন। মাত বুঝবাইছেন নি? অন্তর আপনার যদি খালিস হয় আল্লাহ রসুল রাজি করবার লাগিন, মানুষ দেখাইবার লাগিন না, তাহলে এটাই আল্লাহ আরো বহু গুণ বাড়াইয়া দেন। ঠিক এইভাবে কোনো দুইজন মানুষে হজ করছেন, দুইজন মানুষে হজ করি আইছেন, একজন মানুষে হজ করছেন তাই দেখাইবার লাগিন আমি হাজি হইতাম, আর একজনে হজ করি আইছেন আমি আল্লাহ রসুল ডে খুশ করবার লাগিন। দেখতে দুইজনও হাজিরি না। কিন্তু একজন মানুষ আরফাত তাকিন বারুইয়া আইতে সময় পরবর্তীকারে আলমে তানে ওলা মাসুম এবং বেগুনা বানাইয়া দিবা। জেলা আপনার একটা নিষ্পাপ বাচ্চা জমিনও ভূমিষ্ঠ হওয়ার পরে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যাইন মানুষ দেখাইবার লাগিন কি ফরর হক লইয়া হজ গেছেন, তান হজর সব পাইবানি। জি নিয়ত। দুইজনেও হজ করছেন, দুইজনেও নমাজ পড়িছেন, দুইজনেও কিতা করছেন? আলিম হইছেন। সোয়াব পাওয়া নিয়তর উপরে। আপনার অন্তর ঠিক থাকলে সোয়াব পাইতায়। মাত বুঝাইছেন নি? সব জিনিস আমি কইতে শেষ হইতো না। এর কারণে আগে দিতে জায়গা আছে, আপনারা তোর আগে দিয়ে না ঠেলাঠেলি না করিয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খোয়াদ আসলাম আল্লাহর হবিবে ফরমাইন, যারা আমার সুন্নতরে আমল করলো, আমার কথা মতো চললো, এরা আমারে মহব্বত করলো। আর যারা আমারে মহব্বত করলো, কিয়ামতের দিন আমি নবীর সঙ্গে তারা বেহেশতে যাইবা। আল্লাহর হবিবে ফরমাইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হইতে পারত না যতক্ষণ পর্যন্ত হে তার নিজর লাগিন যেটা বালা মনে করে অন্যর লাগিনও বালা মনে করতো। ওটা বুঝাইতাম পারি আর নি? তুমি বুধবারায় তোমার লাগিন বালা, আরো করে বুদ্ধি দেরা এগু বালা নাই। তুমি বুধবারায় তোমার লাগিন এগু খারাপ, আরো করে করায় এগু বালা, হগু গিয়া হনো গাড়ক। মাত বুঝাইছুন নি? কইতরা এই মানুষ কোনোদিন কামিল মুমিন হইতে পারতো না। হে তার নফসল লাগিন যেটা বালা মনে করে, হে বাপ তো আমার আরক বাই তাই ন এটা বালা ফাকুয়া। আর হে দেখছে ইনো বিপদ আছে, হে আরক বাইরেও কইতো ইনো যাইও না, ইনো অসুবিধা আছে, ও হইল মুমিনর পরিচয়। এর কারণে ভাই মুসলমানগর আল্লাহর হবিবে আরো ফরমাইন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু। যারা আল্লাহ রসুলের উপরে ঈমান আনছে তারা যেন তার প্রতিবেশীকে কষ্ট না দে। কে ফরমাইছেন? আমরার নবীজিয়ে। আচ্ছা এখন কোন চাইন? আমি যদি আমার প্রতিবেশী মানুষরে আমি কষ্ট দেই, আল্লাহর হবিব খুশি বানি? তোরা মাতকুয়া নবীজিয়ে ফরমাইছেন যে যার প্রতিবেশী যে কোনো ধর্মর হইয়া থাকুক, প্রতিবেশী কইছেন কিতা কইছেন? প্রতিবেশী কইছেন ফালা ইউজি জারাহু, সে তার প্রতিবেশীরে যেন সে কখনো কষ্ট না দে। আর হাদিসও ফরমাইছেন লা ইউমিনু আহাদুকুম মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি। ওই অন্য হাদিসের মধ্যে আইছে যে সে প্রকৃত মুমিন নাই যে নিজে পেট ভরিয়া খায়, তার প্রতিবেশী উপাস থাকে। এটাও ফরমাইছেন না? না খালি নমাজ পড়লেও শেষ নেই, খালি নমাজ পড়লেও ধর্মটা শেষ হয়ে গেল নি? আমরা আপনার প্রতিবেশীরে যা মন তা আপনি কষ্ট দিতরা, আর এর বাদে নমাজের আগর খাতারও নাই, আরো কোনো কানো যদি উবাইন তাহলে নবীজির হদিস মোতাবিক আপনি কিন্তু সঠিক ইমানদার নাই। মাত বুঝাইছেন নি? নিজের প্রতিবেশী যে আছে তার প্রতি খেয়াল রাখতা। এরপরেও রসুল্লাহ ফরমাইছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান যে ব্যক্তি
সেই ব্যক্তি হইব যার জবান থাকিন এবং হাত থাকিন মানুষ নিরাপদ থাকে। আপনি হাত দিয়া মানুষরে কষ্ট দেন, জিব্বা দিয়া মানুষরে কষ্ট দিলে আপনি প্রকৃত মুসলমান নাই। এটা কে কইতরা? রসুলুল্লাহ ফরমাইতরা। প্রকৃত মুসলমান হইতে হইলে আপনার জবানরে কন্ট্রোল করা লাগবো। প্রকৃত মুসলমান হইতে হইলে আপনার হাত রে আপনার কন্ট্রোল করা লাগবো। হাত দিয়া মানুষরে যেমনভাবে তেমন কষ্ট দিয়া, জবান দিয়া, জিব্বা দিয়া, কলম দিয়া মানুষরে কষ্ট দিয়া আপনি প্রকৃত মুসলমান হওয়া সম্ভব নাই। এর কারণে ভাই মুসলমান অকল মুসলমান আমরা হইছি, ইমানদার হইছি যদি রসুল্লাহ ফরমাইছেন যারা আমার ইত্তেবা করবো এরা বেহেশত আমার সঙ্গে যাইব। ওলা মাতনা নেই। আমরা সারা যদি উল্টা করি তো হইব নি? সারা উল্টা করিয়া নবীর মহব্বত দেখাই লইব নি? দিল দি মহব্বত হইতো, আমল দিয়েও মহব্বত হইতো নি? না মহব্বত হইতো, তাহলে রসুল্লাহর প্রকৃত মহব্বত আমরা অন্তরের মধ্যে হামাইল। ওলা মাতনা নিসাব হল। এর কারণে ভাই মুসলমান হল রসুল্লাহর মহব্বত ছাড়া মানুষ ইমানদার হইতো পারতো নাই। আর রসুলুল্লাহ আমরার সর্বক্ষেত্রে আমরার লাগিন আমরার মৌলা, আমরার আকা। এই নবীর ইত্তেবা এবং নবীর অনুসরণ যারা প্রকৃতভাবে যত বেশি করব অত বেশি আল্লাহর মায়ার বন্ধ পারব। এর কারণে ভাই মুসলমান সকল কয়েকটা জিনিস আছে। আমরা বেশিরভাগ মানুষ নমাজি মসজিদও জাগা হইন না, ইলাও তো আসেনি না? না হজও তো মানুষ যাইন বেশি বেশি, খুব বেশি করিয়া যায়নি না? না ও যে নমাজ পড়ি রোজা রাখি মানুষরে খাবাই সোয়াব পাই, পাইনি না? না এই সোয়াবটা দরিয়া রাখা হাসরের মাঠও ফাইতাম, ওটা আমরার বিশ্বাস আসেনি না? না এখন রসুল্লাহ ফরমাইন যে আল হাসদু ইয়া কুলুল হাসানাত কামাতা কুলুন নারুল হাতাবা। হিংসা যদি কোনো মানুষে করে তাহলে তার সমস্ত নেকি অকল আস্তে আস্তে খাইয়া বুসি করিলায়। যে আগুনের মাঝে লাকড়ি হারাইলে আপনার লাকড়িটা আগুনে খাইয়া শেষ করিলাই। নমাজ পড়িয়া যা সব পাইলাম, রোজা ধরিয়া যা সব পাইলাম, হিংসা এগু দেখা যায়নি। তোরা মাতক হিংসা দেখা যায়নি? হিংসা মানে কিতা? তারে মারবানি গিয়া, তার সম্পদ লইয়াই বানি, তার ঘর বাড়ি জ্বালাইলি বানি, তে হিংসা কিতা? হিংসা কিতা হক না যে কুচ্ছু খতরা না, আপনি আপনার গরবাত ওলা মাতনানি অন্তর খালি জলের মাটা বুঝাইতাম পারছি নি? তার বালাই দেখে আর আমরা অন্তর জলের, ই জ্বলায় তার ক্ষতিও হইতো না, কিন্তু হইতো না। হইব কি না? কোনো ক্ষতি হইব নি? তার সম্পদ লইয়াইতে পারবানি, তার কোনো ক্ষতিও করতে পারতা নাই, কিন্তু রেজাল্ট কিতা পাইছেন? আপনি ভিতরে জলের এই চাকরি পাইছেন, আপনি ভিতরে জলের এই উন্নতি করে লাইছেন, এই আপনার বড় অফিসার হয়ে গেছেন, কি গাড়ি লই লিছেন, ইকান দেখি আপনার যে জ্বলা আমাইছে রসুল্লাহ ফরমাইন কিচ্ছু করা লাগতো না। ও হিংসাটা দিলর মধ্যে যদি হে তার এমন জ্বলা জলের আগুনের জেলা জ্বলে ওলা জ্বলিয়ে আস্তে আস্তে তার যে সব কামাইছিল ইগুণ ধ্বংস হয়ে যায় আস্তে আস্তে। কিয়ামতর দিন উঠিয়া এই সব তোকে পাইতো নাই। ও হিংসা কষল করি তার সব কিতা হয়ে গেছে, এটা দেখানি যায়নি। এখন সারাদিন মাছ মারিয়া তলে যদি খানা আগু তাকে আর মাছ লইয়া বাড়িতেই বানি, বাড়ি লইয়া আইতে পারবানি? সব খামাইয়া এগুন তো দরিয়া রাখা লাগবো, লাগবো নি? না না আর একটা জিনিস রসুল্লাহ ফরমাইন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতুম খারদালিম মিন কিবরিন। এরা ব্যস্ত যাইতে পারতা নাই যারা অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ তকব্বুরি থাকবো, অহংকার থাকবো। সবটা ঠিক আছে, আমসে মোটা কম নাই অহংকার। আমি খুব বেশি আমলি মানুষ, খুব বেশি ধনী, আমি সবচেয়ে বড়। অহংকার এটা অন্তরের ব্যবহার না কিতা? অন্তর দিয়ে আপনি আপনার মরি যাইতরা, আমল দেখাইতরা সারা করিলে ইয়ার সব পাইবানি আখেরা তো কইতরা ব্যস্ত হইতে পারতো না। এর কারণে ভাই মুসলমান অকল সব যেগুন খামাইয়ার এগুন তোরে দরিয়া রাখা দরকার। আর নাই সব সারা যাইব গিয়া হুদাহুদি আর একজন মানুষ লিয়ে হিংসা করি আমার সমাজ হয়ে লাভ আসেনি? নিজের কামে নিজে চলো। আর অন্য মানুষরে মুখ দিয়া কষ্ট দিয়া আর একজনের ক্ষতি আর নিজের সবচেয়ে বড় ক্ষতি করলায়, তার কোনো ক্ষতি হইত না। এর কারণে রসুল্লাহ ফরমাইন যারা আমার ইত্তেবা করব এরাও প্রকৃত আপনার কিতা হইব, মুসলমান, প্রকৃত মুমিন হইব। আর যারা আমার সঙ্গে মহাব্বত রাখবো। ভাই মুসলমান হল আমরা মুসলমান হইছি, আমরা যাতে আমরা হাত দিয়া জবান দিয়া কেউরে কষ্ট না দেই। আর বিশেষভাবে একটা জিনিস লক্ষ্য রাখবা, এটা জিনিস বড় মারাত্মক জিনিস।
নমাজ পড়লে মানুষের সগিরা গুনাহ অকল মাফ হয় নি না রোজা ধরলে মানুষের সগিরা গুনাহ অকল মাফ হয়, তওবা করলে মানুষের কবিরা গুনাহ অকল মাফ হয়। এমন একটা গুনাহ আছে যেটা নমাজ পড়লেও মাফ হয় না, রোজা ধরলেও মাফ হয় না, হজ করিয়া আইলেও মাফ হয় না, তওবা করলেও মাফ হয় না। ইলা গুনাহ জানা আসেনি আপনারা? জি, কিতা গুনাহ? হজ করিয়া আইলে আর গুনাহ থাকে নিবা? থাকে না। কিন্তু এমন একটা জিনিস আছে, যদি কোনো মানুষে যে কোনো উপায়ে অন্যর হক রে খাইয়া যায় গিয়া, পরবর্তীকারে আলমে আপনার এটার কোনো মাফি নাই। তওবা করলেও মাফ হইতো নাই, 7 বার হজ করলেও মাফ হইতো নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জনজার লাগিন ডাকা হইছে সাহাবাই কেরাম অকলর মধ্যে। আল্লাহর হাবিব জনজার মধ্যে তশরিফ নিছেন, জনজার যাওয়ার পরে জিকার করছেন এই ব্যক্তির কোনো খরচ আসেনি। একজনে উঠিয়া কইছেন, ইয়া রসুল আল্লাহ, এন কর্জ আছে কইলা, আমি এন জনজার নমাজ পড়িতাম নাই। মাত বুঝবাইছেন নি? আল্লাহর হবিবে যদি জনজার নমাজ না পড়েন তো উপায় আছে নি? উপায় নাই, দুনিয়ার জানিলেই বাইনার জাহান্নামী। এরপরে কইলাও আমার সাহাবাই কেরাম হল, তুমি তান খেও আসনি, তান খরচটা আদায় করতায়। সঙ্গে সঙ্গে সাহাবাই কেরাম হকলর মধ্যে হজরত উসমান গনি, হজরত আলী ওগায়রক সাহাবাই কেরামে খাড়া হইয়া কইলা, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এই সাহাবীর এই ব্যক্তির আপনার কর্জটা আমি আদায় করে দিলাইমু। আল্লাহর হবিবে এরপরে আপনার জনজার নমাজটা পড়াইছো। নবীজির কত মায়া আমরার লগে, এটা আপনারা হিসাব করিয়া পাইতা নাই। নবীজির উদ্দেশ্য হইয়া থাকলো যে এই ব্যক্তিটা কখনো আমার উম্মত হইয়া দোজক না জ্বলে। মাত বুঝাইছেন নি? রসুল্লাহর অর্থ মায়া আমরার লাগি, রসুল্লাহর অর্থ মায়া আমরার লাগি। তো এই ধরনের জিনিস করি আমরা নেকিটারে বরবাদ করিলে ইয়ার আমরা আমল করি আর সবেও অনেক বেশি বেশি করিয়া অনেক আমল করি আর, কিন্তু এটা ধ্বংস হয়ে যায়। এটাও তো খেয়াল করা লাগবে, প্রোটেকশন দেওয়া লাগবো, প্রিকশনাল মেজার লওয়া লাগবো, যাতে আমরা নেকিটা স্থায়ী থাকে। ওলা মাত নানি, আর না হয়তো সব সব আমরা যাইব গিয়া। ভাই মুসলমান হল, আমরা শেষ জমানাত আইছি, আমরা বড় ফিতনার জমানাত। আরও একটা সংক্ষিপ্ত হাদিস আপনার সামনে হইয়ার। ব্যবসায়ী মানুষ যারা আছি আমরা মন করি এরকম একটা ব্যবসা না, এটা আল্লাহর নবীর বহুত বড় এক সুন্নতর উপরে আমল করিয়ার। কিন্তু শর্ত হইল গীতা বলে নবীর ইত্তেবা করা লাগবে। কিতা করা লাগবো? নবীর ইত্তেবা করা লাগবে বলে কিলা? নবী যে ফরমাইছেন, ইবনে মাজাহ শরীফর হাদিস, নাসাই শরীফর হাদিস, আত-তাজিরুল আমিনুস সাদুকু ইয়াকুনু মা শুহাদাই ইয়াউমাল কিয়ামা। একজন ব্যবসায়ী মানুষ যদি আমানতদার হইয়া থাকে, কিতা? আমানতদার, সাদুক, সত্যবাদী হয়। ব্যবসায়ী মানুষ আমানতদার যদি হইয়া থাকেন, সত্যবাদী হইয়া থাকেন, রসুল্লাহ ফরমান কিয়ামতর দিন শহীদ অকলর সঙ্গে তান হাসর হইব। সুবহানাল্লাহ। ব্যবসায়ী মানুষ কত উচ্চ দরজার স্থান পাইবা। শর্ত কিতা? বলে নবীর ইত্তেবা করা লাগবো। শর্ত কিতা? নবীর ইত্তেবা করা লাগবো। নবী যে ফরমাইতরা আমানতদার এবং সত্যবাদী হইয়া যদি কেউ ব্যবসা করেন, কিয়ামতর দিন তান হাসর শহীদ অকলের সঙ্গে হইব। আপনারা অনুরোধ করা যার আগে সামনে দিয়ে জায়গা আছে, রাস্তা জাম হয়ে গেছে, বারবার এখানে কর, আপনারা সামনে দিয়ে আগুয়ে বই যা কুয়া, আপনারা মানুষের সামনে দিয়ে অগ্রসর করে দেখুন। অনুরোধ করা সামনে জায়গা আছে, এদিকে রাস্তা বন্ধ হয়ে যায়, তোমরা জোরে করে দূরে সরে পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খোয়াত আসলাম যে পরর হক আর আরেকটা জিনিস খোয়াত আসলাম আপনার সামনে, যে আল্লাহর হবিবর ইত্তেবা করা লাগবো ব্যবসায়ী মানুষে। তাহলে গিয়ে এত বড় দরজা হইতাম, এটা সাধারণ জিনিস নাই। মুসলিম শরীফর 2য় খণ্ড ভলিউম যেটা আছে, এটা হইল কিতাবুল বুয়ু', এটার নাম হইল ব্যবসা বাণিজ্যর চ্যাপ্টার। এটা সারা কইবার এখন সময়ও নাই। এখন
চাই আর না আমি অতখান আমার জানাও নাই। ভাই মুসলমান অকল আমরা রে আল্লাহর হবিবে সব কিছু শিক্ষা দিয়া গেছেন, এমনকি পেশাব পায়খানা কিলা করতাম ইকানো আমরা শিক্ষা দিয়া গেছেন। ও সম্পূর্ণ মানা হইয়া থাকলো আমরা লাগেন জরুরি। নবীর ইত্তেবা করিয়া যদি আমরা চলি তাহলে আমরা এই অত বড় বড় দরজা হল ভাই মুজালা সাহাবাই কেরাম হলে পথ দেখাইয়া দিয়া গেছেন। এর কারণে ভাই মুসলমান হল আমরা আল্লাহরে তো দেখছিও না, আল্লাহ আমরা কোনটা কইসুন নি কইসুন তো তান হবিবে। ইলা যদি আমরা নবীর সুন্নতর ইত্তেবা করিয়া চলতাম পারি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার ফরমাইন কাল কিয়ামতর মাঠও আমি সেই উম্মত রে আপনার বেহেশতের মধ্যে আমার সঙ্গে লইয়া যাইমু। সুবহানাল্লাহ। এর কারণে ভাই মুসলমান হল আল্লাহ আমরা বড় দয়া করছেন, মায়া করছেন, তান হবিবর উম্মত বানাইছেন। আর সেই নবীর এক একটা সুন্নতর কতখান দাম আছে, সেই নবীর এক একটা আমলর কতখান দাম আছে, এইগুলা আখেরাতো এর সওয়াব আপনারা দেখবা। যেমন কোনো মানুষে আমরা অজু করি, অজু করতে সময় একটা মিসওয়াক যদি করিলাই তাহলে 70 গুণ বেশি সওয়াব পাইলি। আর সুবহানাল্লাহ। খালি ও মিসওয়াকটা করার কারণে কত গুণ সওয়াব? 70 গুণ সওয়াব পাইলি। আর আমরা সওয়াবর দরকার আছে নি না? সওয়াবর দরকার আছে নি না? এই সওয়াব খামাইবার লাগি কিন্তু আমরা এই ইবাদতটা করি। এক নম্বর হইল সওয়াব খামাইয়া আমরা ওগুলো দরিয়া রাখতাম যাতে এই সওয়াবটা নষ্ট না হয়। আর বেশি করে সওয়াব খামাইবার লাগি আমরা চেষ্টা করতাম, কারণ সব তার পরেও তো আমরা খেওরে আল্লাহ 60 বছর 70 বছর 50 বছর 40 বছর বয়স দিয়া দিছেন। আর যখনও আপনার আমার আয়ু শেষ হয়ে যাইব আমরা এই দুনিয়ার তাকিন বিদায় লইতে হইব নি না? দেখো বা কোরআন শরীফও আল্লাহ এক সূরা নাজিল করছেন, আমরা সবে এই সূরা জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সবে জানেন তো? জানেন না নি? পরবর্তীকারে আলমে ফরমান আলহাকুমুত তাকাসুর। সারা মানুষ প্রাচুর্য, বেশি খামাই করা, বেশি পাওয়া, এই মানসিকতায় মানুষ পাগল, ব্যস্ত। তোমার তাণ্ডে প্রাচুর্যর আশায় তোমার তাণ্ডে পাগল করে লইছে। খালি বেশি লাগে, খালি বেশি লাগে, আরও লাগে, আরও লাগে, আরও লাগে। ওলা মাতনা নি ওইতরাই মানুষ ও ব্যস্ততা রইব হাত্তা যুরতুমুল মাকাবির। আখতা একদিন দেখবো তার কবরের সঙ্গে তার দেখা হয়ে গেছে। সারা মানুষও তো আমরা থোড়া ফাইলে আরও লাগে, আরও ফাইলে আরও লাগে, আরও ফাইলে আরও লাগে, ও ব্যস্ততায় আসেনি না? এমনকি এইভাবে ব্যস্ততায় থাকতে থাকতে কোরআন শরীফ আল্লাহ ফরমাইন হাত্তা যুরতুমুল মাকাবির। তোমার হঠাৎ একদিন দেখা হইব যে কবরের সঙ্গে দেখা হইব নি না? সবর বিশ্বাস আসেনি? আমরা মৌতকে হরাইতে পারবানি? পারবানি? কোনো মানুষের মৌত হরাইতে পারবানি? পারতা নাই। এর কারণে ভাই মুসলমান হল এই কবরের গাঢ় যেখান ইকান বড় সংকটর গাঢ়। মানুষ মারা যাওয়ার আগে মানুষের যে অবস্থা হয়, মানুষের মৌতর পরে কবরের যে অবস্থা হয়, এইগুলা বর্ণনা করাত গেলে অনেক দীর্ঘ আলোচনার প্রয়োজন, দীর্ঘ সময়ের প্রয়োজন, সময়ও কমে যায়। আমরা এই আন্দাইয়ের কবর যেখান, এই যে সব ধন সম্পদ 5 কোটি 10 কোটি 1000 কোটি সব কোটি ফালাইয়া আপনার সাদা খাফন লইয়া এই কবরের গাড়াতে একদিন যাইতে লাগবো। আর এই কবরের গাড়ার মধ্যে আমরা এই দুনিয়ার যে আমল আছে, দুনিয়ার যে আকিদা আছে, এই দুনিয়ার যে মুআমেলাত আছে, এইগুলার হিসাব কিন্তু সেই সময় হইব। যদি কোনো মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করিয়া যাইতা কি পারেন, তাহলে কবর আন্দার করে তৈয়া হওয়ার পরে রসুল্লাহ ফরমাইন মানুষে যখন কবরের গাড়ার মধ্যে নিয়ে মানুষরে তৈয়ায় আর কেউ লগে যাইননি, তোরা মাতো কুয়া কেউ লগে যাইবানি? আদরের মা, আদরের বাবা, আদরের সন্তান, আদরের বন্ধু বান্ধব কেউ কবরও যাইন না। রসুল্লাহ ফরমাইন এই সময় সবে ফালাইয়া কবরের গাড়ার মধ্যে আপনার বাঁশ দিয়া কিবা তো চাপা দিয়া তৈয়া সব বাড়ির মুখে রওনা দিলাইন না? এই সময় মইত বাবাও কো, মাও কো, ভাইও কো, বোনও কো একলা ফালাইয়া তৈয়া হয়, কোনো সাহারা নাই আসেননি। ওই সময় আন্দাইয়ের কবরের মধ্যে আপনার ফরিস্তা হলাইবা, সেই গ্রুপ 2জন ফরিস্তা হলাইবা, আইয়া আপনার 3টা সোয়াল করবা। কয়টা সোয়াল?
তিনটা সোয়াল করবা। 1 নম্বর সোয়াল হইয়া থাকলো মার রাব্বুকা, তোমার পরবর্তীকার খে। যদি দুনিয়ার জমিনও আল্লাহ আল্লাহ রসুলর হুকুম মোতাবিক চলিয়া যাইতা পারেন, তাহলে তার মন তাকিন জাগিব যে রব্বি আল্লাহ, আমার রব হইয়া থাকলা পরবর্তীকার আলম আল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর হইয়া থাকবো মা দিনুকা, তুমি কোন ধর্মত আসলাই। যদি ইসলাম রে মানিয়া চলতা পারেন, প্রকৃত মুসলমান হইয়া যাইতা পারেন, তাহলে তান জবাব দিতে পারবা দিনী আল ইসলাম। মাদুদ হইছেন নি? আল্লাহ সম্পর্কে আকিদা ঠিক থাকা লাগবো, আল্লাহরে জানা লাগবো, আল্লাহরে ডরানি লাগবো, তাহলে আল্লাহর জবাবটা দিতা। দিনে ইসলাম মানা লাগবো। 2 নম্বর সোয়াল, আমরা তো কোর্স দেওয়া হয়েছে, এই 3টার উপরে প্রশ্ন হইব, এই 3টা আগে প্রিপেয়ার করে যাওয়া লাগবো। লাগবো নি? না না? ইসলাম কইতে সব হামাই গেছে না নি ভাই? অকল ব্যবসাও হামাইছে, বিয়া শাদিও হামাইছে। এখন কোর জেলা বিয়া শাদি ইল্লা নাই, জেলা নবীজে হইছে নলা। মাত বুঝ পাইছেন নি? জি। আর আমরার খারবার জেলা ইল্লা নাই, জেলা নবীজে কইছেন। যাই হোক, 2 নম্বর সোয়াল ইসলাম। 3 নম্বর সোয়াল যেটা হইব সবচাইতে কঠিন সোয়াল হইব, আল্লাহর হাবিবরে দেখাইয়া আপনার খোয়া হইব, তানে তুমি চিননি। বুঝবাইছেন নি? আচ্ছা, কোন চাইন আল্লাহ নবীজিরে সৃষ্টি করছেন তার হাবিব হিসাবে, ই কবরও নিয়ে এই সোয়ালটা দরকার কিতা? খালি আল্লাহ সম্পর্কে তো সোয়াল হইতো আসলো, মাঠটা বুঝাইতে পারি আনি। সোয়ালটা তো আল্লাহ আমরারেও বানাইছেন, প্রশ্নটা কার সম্পর্কে হইতো? আল্লাহ সম্পর্কে। আল্লাহর হুকুম মানছনি, আল্লাহর নিষেধ মানছনি, অত হইতো নি না? কিন্তু সোয়াল আরো রাখছেন আমার নবী এনকে চিননি। বড় কঠিন সোয়াল এগু ভাই। মুসলমান ওর আল্লাহর হবিবর সঙ্গে মহব্বত, আল্লাহর হবিবর ইত্তেবা যদি আপনি সম্পূর্ণরূপে করতে পারেন, তাহলে দেখিও হুবাইন আমরার নবী আকায়েদু জাহান সরকার দু আলম আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 সোয়ালর জবাব যাইন দিলেইবা এন্ডে খোয়াইব নাম কা নওমাতিল আরুস, তুমি খুশিতে শান্তিতে এই জায়গার মধ্যে ঘুমাও। আর কোনো আজাব আসেনি? আর যদি জবাব দিতে পারেন না, তাহলে এই কবরের গাড়াটা হইব দুজকের একটা গাড়া। আর দুজকের শাস্তি কি পরিমাণ কইতেন সময় কেমন হইতে আগে। কবরের যে শাস্তি, এই শাস্তিগুলা কইয়া তো বর্ণনা করার কিছু নাই। দুজকের আগুনের শাস্তি যেটা, এটা এক এক ধরনের এক এক ক্যাটাগরি আছে। যারা সুদ খাইয়া যাইবা এরারও আছে, যারা ঘুষ খাইয়া যাইবা, যারা আপনার ফরর খাইয়া যাইবা, যারা গুনাহ, প্রত্যেকের বড় বড় শাস্তি সকল এক একটার এক এক রকম আছে। এই দুজকর গাড়া যদি হয়ে যায়, তাহলে ইনো আর সারাটা আখেরাতর সারা জীবন ও গাড়ার মধ্যে রোয়া খেরোর দ্বারা সম্ভব নেই। আগুনের ভিতরে হামাইয়া রোয়া, তাও দুনিয়ার আগুন নাই, আখেরাতর আগুন, এখানো টিকিয়া থাকা সম্ভব নেই। আমরা 40 ডিগ্রি হওয়ার পরে আমরা টিকিতাম পারি না, পারিনি। আর হিনো তো কয় 1000 ডিগ্রি, এইটা টিকিমু গিলা। এই ডরটা বিচ্ছে যদি থাকে না ভাই, মুসলমান সবে ফালাইয়া যাইবা গিয়া, যেগুন সম্পত্তি গেছেন তারা খাইবা, মৌজ করবা, খুশি করবা, আর আপনি একলা হন দুজকের মধ্যে চলিবা। আপনার খেয়ে হয়ে সাহায্য করার মতো ফাইতা নাই। আর যদি এই দুনিয়ার জমিনও আপনি যদি আল্লাহরে রাজি করিয়া খুশি করিয়া যাইতা কি পারেন, আল্লাহর হুকুম মোতাবিক মানিয়া, তে 60-70 বছর 50 বছর এমনিও যায় গিয়া। বাকি ইন্নাদ দার আল আখিরাত আল হায়াওয়ান, আখিরাতর জিন্দেগি আপনার চিরস্থায়ী। শিখানো কিন্তু আপনি আপনার বেহেস্ত খুশি অকল করবা, বেহেস্তি খানি অকল খাইবা, বেহেস্তি ফলমূল খাইবা, বেহেস্তি হুর অকল বিবাহ শাদী করবা। আর খালি বেহেস নাই, আপনার হাসরের মাঠে যখন উঠিবা, মানুষের গুনার কারণে মানুষ কেউ আপনার এত আপনার শাস্তি ভোগ করবা। সূর্য মাথার উপরে যখন আইব, আপনার জমিন তাম্বার হইব, সীসা রইব, আর মানুষের গাম বার হইতে থাকবো। আচ্ছা কোন চাইন সূর্য যখন দাঁড়ো আইব, এই পানি উঠেন ঠান্ডা হইব নি? কেমন গরম হইব? কিছু খাওয়া যাইব নি? বাসায় মগজ পর্যন্ত উতরাইব, কোনো উপায় নাই, কোনো সাহারা নাই, কোনো মানুষের সাহায্য নাই। আপনার যার যারি গুণা মোতাবিক তাইন এই আপনার কিওর মধ্যে এই গরম পাওয়ার যখন পানি লাগবো মগজ পর্যন্ত উতরাইব, কিন্তু মরতাও নাই আর আরামও হইতা নাই। ও অবস্থায় থাকবা। শেষ পর্যন্ত কোনো উপায় না পাইয়া সবে পরামর্শ করিয়া আপনার কইবা যে আমরা এক কাম করি, আর ইতা আজাব শাস্তি আর বুক করা সম্ভব নাই। যদি আল্লাহ আমরা দুজগও দেন দিলা কুয়া, ব্যস্ত দেন দিলা কুয়া, একটা ফয়সালা করিয়া যেন দেন দিলা কুয়া, ই শাস্তি আমরা সহ্য করতাম পারিয়ার না। ভাই মুসলমান অকল হাসরর মাঠর ভয়াবহতা বহুত লম্বা মাত। তারা যাইবা হজরত আদম আলাইহিস সালামর কাছে, তাই অস্বীকার করবা এটা আমার দ্বারা সম্ভব নাই।
যাইবা নবী অকলর কাছে আস্তে আস্তে যাইতে যাইতে কোনো নবী আপনার সেইবার লইতা নাই। শেষ পর্যন্ত যাইন এই আপনার হাসরের মাঠর সংকট রে ছুটাইয়া আল্লাহর কাছে সুপারিশ করিয়া মানুষরে সেই হাসরের আপনার ঘাট তাকিন উদ্ধার করিয়া মানুষরে আপনার এই সংকট তাকিন বাঁচাইয়া নিবার লাগিন যাইন আপনার আমার নবী আখেরি জমানার নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইবা ও তার লাগিনও আমারে বানানি হইছে। সুবহানাল্লাহ। তাম আম্বিয়ায়ে কেরাম ওকলে কইবা আমরার দ্বারা সম্ভব নাই, আমার নবী যে ফরমাইলা আমি তো খামরু। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব আপনার মকামে মাহমুদর মধ্যে সজদাত পড়বা আর এমন তারিফ হল করবা এমন প্রশংসা হল করবা, সেই দিন আল্লাহ তানে শিখাইয়া দিবা আর চকুর পানি ছাড়িবা আর আপনার সজদাত তাকিন মাথা উঠাইতা নাই। আল্লাহর আপনার জাতর শরম লাগি যাইব, কইবা ইরফারা সাগাইয়া মুহাম্মদু, হে আমার পিয়ারা হাবিব আপনি সর মুবারক আপনার জমিন তাকিন উঠাকু আমার কিন্তু আর বরদাস্ত না। আল্লাহর হাবিবে ফরমাইবা আল্লাহ আমি এই জমিনের আপনার এই মকামে মাহমুদর সজদাত তাকিন আমি মাথা তুলিতাম নাই যতক্ষণ পর্যন্ত আমার উম্মত আপনার দোজখ রইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে শফাত করিয়া এই জায়গার তাকিন মানুষরে ছুটাইয়া লইয়া আপনার বেহেশতর মধ্যে যাইবা। আমি সংক্ষিপ্ত কইছি, মাত বুঝবাইছেন নি? তে এই নবী আমরার দরকার আসেনি না? না ভাই মুসলমান হল কবরও গিয়াও নবী দরকার আসেনি, হাসরের মাঠেও নবী দরকার আসেনি। নবী যে ফরমাইন আনা শাফিউল লিআহলিল কাবাইরি, দুনিয়ার জমিনও যদি কবিরা গুনাহ করিয়া তওবা করতে পারে না আমার কোনো উম্মত, তাহলে আমি কিয়ামতের মাঠও শফাত করি আমার সেই উম্মতরে আমি বেহেশত লইয়া যাইমু। সুবহানাল্লাহ। এর কারণে ভাই মুসলমান সকল হাদিস শরীফের মধ্যে আইছে রাসূলুল্লাহ ফরমাইন যখন তোমরা আজান শুনবা আজান শোনার পরে তোমরা দরুদ শরীফ পড়িও, দরুদ শরীফ পড়িয়া একটা দোয়া তোমরা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিআতা ওয়া বা'সু মাকামাম মাহমুদা। এই দোয়া পড়েননি আপনারা? পড়েন নাতে বাদ দিলেইবা, আমার অসুবিধা নাই। রাসূলুল্লাহ ফরমাইন যদি কোনো মানুষে আজানের পরে এই দোয়াটা পড়িলাই হাল্লাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহ শফাআত করিয়া তানে লইয়া যাওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, সারা আমি আল্লাহর হাবিবর রওজা মুবারক আইয়া জিয়ারত করিলেই বা আমার সামনে আইয়া জিয়ারত করবা, কাল কিয়ামতের দিন আমি এরারে শফাআত করে লইয়া যাইমু। শফাআত মানেন তো আপনারা? শফাআত আসেনি, সুপারিশ মানেননি? সময় শেষ হয়ে গেছে ভাই মুসলমান হল। এর কারণে আমি মুখতসর করিলে ইয়ার এই নবীর শরীয়তরে মানিয়া বিশেষ করিয়া নবীর মহব্বত যদি দিল তাকে না কোনো আমল খামল লাগতো নাই। এই চ্যাপ্টারও যাইতে আর অনেক দীর্ঘ আলোচনার দরকার। যত আমল করক কোয়া নবীর নিয়া যদি সামান্য সন্দেহ আপনার উপরে থাকে, আপনার অন্তরের মধ্যে কোনো বেজাল থাকে, তাহলে সারা আমল বরবাদ। এমন কি কইছেন নবীজির সামনে কোনো মানুষে বড় করিয়া যদি মাতিলায়, বড় করি মাতা কোনো গুণা নেই, তোলা মাতিবা বড় করি মাতা গুণা নেই। কোরআন শরীফ আইছে যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর মাত তাকিন বড় করি তোমরা মাতিও না। যদি মাতো আন তাহবাতা আমালুকুম, তোমাতান সারা জীবনের আমল বরবাদ হয়ে যাব। নবীর সামনে বড় করি মাতিলে যদি সারা আমল ধ্বংস হয়ে যায় তে নবী লইয়া সমালোচনা করলে রইব নি কতক্ষণ? নবীর কোনো মান সম্মান আঘাত করলে রইব নি? হুঁশিয়ার, খেয়াল করবা। আমরা নবী সম্পর্কে সামান্যতম কোনো যদি সন্দেহ কোনো মান সম্মানের ক্ষতি হয় তাই আপনার কোনো আমলে খাম আইতো নাই। আল্লাহ আমরা তৌফিক দুঃখ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।